নমস্কার, সুদীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো খুবই সুস্বাদু ভোগের খিচুড়ি। সেটা লক্ষ্মী পুজোই হোক কিংবা কালী পুজোই হোক, পুজোর ভোগে যদি খিচুড়ি ঠাকুরের সামনে নিবেদন না করা হয় তাহলে যেন মনে হয় পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। চলুন রান্না শুরু করা যাক। সবার প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 500 গোবিন্দভোগ চাল এবং 300 মুগ ডাল। তারপর আমরা এক এক করে আলুগুলো কড়াইতে দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। মশলা করার জন্য কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিই। সেটা হলো আদা কুচি এবং কাঁচা লঙ্কা এবং 2টি টমেটো। আলুগুলো ভাজতে ভাজতে মশলাটা করে নেওয়া যাক। মশলাটার জন্য আমরা নিয়ে নিয়েছি কুচনো আদা এবং লঙ্কা। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে এবং সিক্রেট মশলা, সেটাই হলো 1 চামচ রাঁধুনি। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে মশলাটা বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এক এক করে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কাঁচা বাদাম ভেজে নেব লো ফ্লেমে কিছুক্ষণ। আমাদের বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে। বাদামটা তুলে নেব একটি পাত্রের মধ্যে। এরপর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নিচ্ছি আমরা ডালটা। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা আমরা তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা। তারপর সেগুলি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ।
সেগুলি থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এবং আমাদের সিক্রেট মশলা রাঁধুনি। তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটা। তারপর বেশ কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর তার মধ্যে দিয়ে দেবো দুটো কুচনো টমেটো, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবং দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর লবণ স্বাদ মতো। তারপর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ডালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমরা কড়াইতে ডালটা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ডালটা কষিয়ে নেব। সাইডে একটি ডেকচির মধ্যে আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছি, যাতে আমরা ডালের মধ্যে জলটা দিতে পারি। আর অবশ্যই যখনই জল ব্যবহার করবেন তখনই গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। তারপর হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আমরা ডালটা। দেখতেই পাচ্ছেন আমাদের ডালটা কি সুন্দর ফুটে উঠেছে।
ডালটা হাত দিয়ে চেপে দেখবেন, যদি ভাঙা ভাঙা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ডালটি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমরা কড়াই থেকে ডালটা ডেকচির গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের কড়াইটা খুব একটা বড় না। তারপর আমরা সেই জলের মধ্যেই চালটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর সেটি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। সব শেষে আমরা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 50 কাজু এবং 50 কিশমিশ। তারপর সেটি কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো।